শিলচরের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ, বললেন দীপায়ন চক্রবর্তী। শিলচরের উন্নয়ন করতে বিজেপি সরকার বদ্ধপরিকর, কিন্তু বিগত দিনে পিএইচই বিভাগ কোনো পরিকল্পনা ছাড়াই পাইপলাইনের কাজ করেছে, তাই বিভিন্ন জায়গায় উন্নয়নের অগ্রগতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক তদ্রূপ এপিডিসিএল এর ইলেকট্রিক পোলগুলোকে সরাতে হবে। শিলচর শহরে পাহাড় সমান সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো একা সমাধান করা সম্ভব নয়। শিলচরের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। শিলচরবাসীর নিকট বিধায়কের অনুরোধ, শহরের উন্নয়নের স্বার্থে সবাইকে সহযোগিতা এগিয়ে আসতে হবে। এদিনের এই বিধায়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, অবিজেপি সরকারকে শাসনকালে যারা শাসনে ছিলেন তাদের উচিত ছিল সরকারি জায়গা যাতে দখল না হয় তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। ওই সময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে তাহারা সক্ষম হয়নি, বরং সমস্যা সমাধানে এড়িয়ে গেছেন। তাই আজকের দিনে এই বেহাল অবস্থা। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিজে আজ শিলচর শহরের গোপাল আখড়ার পার্শ্ববর্তী হয়ে মেহেরপুর পর্যন্ত নালার পরিদর্শন করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি দীর্ঘ পথ পায়ে হেঁটে নালা নর্দমায় নেমে সচক্ষে কাজের তদারকি করছেন। রয়েছে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট যে এনক্রোচমেন্টকে ফ্রি করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তো সেটা চারটি কানেক কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে, কিন্তু ওদের চেষ্টা রয়েছে। এটাই মূলত। তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো চিন্তাধারা না করেই পাইপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাকে কি করে সরিয়ে নেওয়া যায়, বা এপিডিসিএল এর থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো, সেই পোলগুলো আমাদের সরাতে হবে। তাই পাহাড়ের মতো সমস্যা আছে। এই সমস্যা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা একা সম্ভব না, তাই আমরা সবাই এসেছি। আর আমি শিলচরবাসী সবাইকে অনুরোধ রাখবো, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা তাতে প্রয়োজন রয়েছে। সীমিত সময় রয়েছে, আরও 1 থেকে 2 মাস, কতটুকু প্রোগ্রেসিভ রিচ করতে পারেন আপনি? দেখুন, যে আমি প্রথমেই বললাম যে কাজ স্যাটিসফ্যাক্টরি না, প্রগ্রেস হয়নি, সেটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু যে কন্ট্রাক্টর থেকে আমরা চিঠি পেয়েছি, সেই চিঠির উপর ভিত্তি করে আজকে যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো সরানোর পর আমরা অবশ্যই বলতে পারবো যে কাজের অগ্রগতি কতটুকু এগোবে। এনক্রোচমেন্টের যে ইয়েগুলো মানে ধরনগুলো কী ছিল? আমরা দেখলাম অনেক সময় নালার মধ্যেও বাড়ি ছিল। এগুলো মানে কত পুরনো এবং এগুলো এভাবে হলো কেন? দেখুন, এনক্রোচমেন্ট যেগুলো হয়েছে আমি আগেই বলেছি যে অবিজেপি সরকারের সময় শিলচর শহর একটা অপরিকল্পিত শিলচর শহর গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যখন শাসন ব্যবস্থায় যারা ছিলেন তাদের উচিত ছিল যে সরকারি জায়গা যাতে দখল না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ব্যবস্থা ওনারা করতে সক্ষম হননি, মোরওভার তারা এনকারেজ করে গেছেন, যার জন্য আজকের দিনে এই এনক্রোচমেন্ট হয়েছে। তবে পিডিসিএলেরও আছে, তো এখানে সমস্যা আছে, সমাধানও আছে। তো আজকে ভিজিট হলে সমাধান কিভাবে বের করা যায়, এর পরবর্তীকালে আমরা এটার পরে আমরা একটা বৈঠকে মিলিত হবে সব ডিপার্টমেন্টকে নিয়ে। ওখানে আমরা কিভাবে যেটা আমরা সমস্যা চিহ্নিত করেছি কীভাবে অতি শীঘ্রই যাতে করা যায়। যেভাবে একজন আপনার বন্ধুরা বলেছেন যে সময় সীমিত, আমরা তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করি এই সমস্যাগুলি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কিছু কিছু সমস্যা তারপরেও থাকবে। তো আমাদের যারা সম্মিলিত যারা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগ আছে, আর আমাদের মাননীয় বিধায়ক যে প্রচেষ্টা নিয়েছেন, সেই সাথে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি যে আমরা এটা ওভারকাম করতে পারব।